নাজমুল হোসেন শান্ত ভিড় কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরলেন ভিআইপি গেট দিয়ে। তবে বাকিরা ঠিকই সাধারণের মতোই গেলেন উপরের টার্মিনাল দিয়ে। অস্ট্রেলিয়ায় অনেক আশা নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সবার চোখে মুখে একটাই প্রত্যাশা, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ যে টেস্টে উন্নতি করেছে, টেস্টে ভালো করছে নিয়মিত, সেই প্রমাণ রাখা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে বাংলাদেশ দল 4 নম্বর স্থান দখল করে আছে। তাদের নিচে অনেকেই আছে র্যাঙ্কিংয়ে 9 নম্বর। তাতে কি অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ট্রেভিস হেডদের নিয়ে। মুশফিকের জন্য এই সফরটা অনেক বিশেষ, কারণ তার 21 বছরের ক্যারিয়ার, এখন অবধি অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ হয়নি। আক্ষেপ নিয়ে সাকিব, তামিম, মাহমুদুল্লাহরা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। সাকিব তো একরকম অপেক্ষাতেই আছেন, তবে সে অপেক্ষা আর কখন ফুরাবে কে জানে। মুশফিক সেই ক্ষেত্রে ভাগ্যবান, পঞ্চপাণ্ডবের আশার আলো, শেষ ভরসা। অস্ট্রেলিয়াতে কি বাজিমাত করবেন মুশফিক? যাবার আগে আকাশের দিকে তাকিয়ে তবেই ঢুকলেন বিমানবন্দরে। এই দলটার মধ্যে অনেক সম্ভাবনা। নাজমুল হোসেন শান্তর দলে চোটের আঘাত, এই অস্ট্রেলিয়া সিরিজের আগেই। নাহিদ রানা আলোচিত পেসার নেই, তবে সৌম্য, সাদমান, মমিনুল হক, মুশফিকুর রহিম, মিরাজ, তাইজুল, তাসকিন হাসান, খালেদদের নিয়ে আশাবাদী হতেই পারেন নাজমুল হোসেন শান্ত। টাইগারদের প্রত্যেকেই মনের মধ্যে একটা বাজি ধরে যাচ্ছেন, অজিদের দেখিয়ে দিতে হবে পারফর্ম করে। তরুণ পেসার মুশফিক হাসান, এবাদতরা শান্তর হয়ে লড়বেন, চোখ রাগাবেন অজি ব্যাটারদের। তবে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ভরসা দিতে হবে ব্যাটসম্যানদের। অজি পেস অ্যাটাকের সামনে ভয় পেলে চলবে না। সেক্ষেত্রে সাদমান, তানজিদ তামিম, তাদের সাহস নিয়ে ব্যাটিং করতে হবে। অস্ট্রেলিয়া এবারও বাংলাদেশের টেস্ট ডারউইনে, এছাড়া দ্বিতীয় শেষ টেস্ট ম্যাকাইতে। 13 আগস্ট প্রথম টেস্ট, 22 আগস্ট দ্বিতীয় টেস্ট। তবে সবচেয়ে আশার কথা হলো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ আছে শান্ত বাহিনীর সামনে। 6 থেকে 8 আগস্ট 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ আছে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে ডারউইনে, ডিএক্সি অ্যারেনাতে।